হ্যালো, গুড আফটারনুন। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। তো আজকে সারাদিন যা কিছু করব, আমরা এখন তিনচুল্লিতে এসে পৌঁছেছি। এই জাস্ট এসে পৌঁছলাম, আমাদের এখনো লাঞ্চ হয়নি। আমরা কিছু কিছু যেগুলো সাইট সিন করা ছিল করে এসে পৌঁছেছি। তো চলো আমরা এখানে তিনচুল্লিতে রাই রিসর্টে উঠেছি। একবার তোমাদের আমাদের মানে রুম ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুমের বাইরেটা। এই ঢুকছি, এন্ট্রি নিচ্ছি। দেখো ঢুকেই যেটা চোখে পড়ছে, আমি ব্যাগ রেখে দিয়েছি অলরেডি। এরকম একটা সিঙ্গেল, এদিকে বড় সোফা একটা, পাশে আর একটা সোফা আছে দেখতে পাচ্ছ। একটা ওয়ারড্রব আছে, ডাস্টবিন রাখা আছে, দুটো ডাবল বেডের খাট আছে। দেখো একটা মধ্যিখানে একটা বেডসাইড টেবিল দিয়েছে, তিনটে কমপ্লিমেন্টারি জলের বোতল আছে, বড় বেশ খাট আছে, খুব ভালোভাবেই হয়ে যাবে। একটা ওয়ারড্রপ বললাম আছে, বড় ওয়ারড্রপ। আর এরকম সিলিংটা দেখো, কাঠের সমস্ত দিয়ে করা। দুটো এরকম ফটো ফ্রেম আছে। এইদিকেও আর একটা খুব সুন্দর ফটো দেয়া আছে। এদিকে একটা মিরর আছে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা একবার দেখে নিই। গিজার চলছে, অনেক বড় বাথরুম দেখতে পাচ্ছ। এইদিকে কোমোট আছে, ওয়াশ বেসিন, এদিকে আছে আয়না একটা ছোট, সাবান টাবান সমস্ত রাখার জায়গা। অনেক বড় বাথরুম আছে এটা। শাওয়ার। সবচেয়ে মেন পয়েন্ট যেটা হচ্ছে, একটা বড় দেখো কত বড় একটা জানলা আছে, যেটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। জানি না সেটা দিয়ে আমরা দেখতে পাবো কিনা কাঞ্চনজঙ্ঘা। তো চলো আমরা এবার ফ্রেশ হয়ে নিই। জিনিস যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা দরকার, সেটা হচ্ছে আমাদের ঘরের লাগোয়াই হচ্ছে একটা এইরকম সুন্দর ব্যালকনি আমরা পেয়েছি। সুন্দর দেখো ব্যালকনিটা, তোমরাই বলো দারুণ কিনা। সন্ধ্যেবেলা এখানে খুব ভালোই লাগবে মনে হয়। কালকেও কিন্তু দারুণ কেটেছে সারাদিনটা ওখানে, খুব ভালো লেগেছে কালকে সানরাইজ হোমস্টেতে। এই যে এই সিঁড়ি দিয়ে উঠে এলাম, নিচেই আমাদের ওই যে রুম। চারপাশে সুন্দর দেখো ফুল দিয়ে সাজানো চারপাশটায়, যেখানটা আমরা এলাম। আর পুরো ধোঁয়া লাগছে দেখো চারদিকটা, কি মেঘ, কি মেঘ, কি মেঘ। এই যে দেখো রাই রিসর্ট ভিউ পয়েন্ট। এই দেখো এটা হচ্ছে ভিউ পয়েন্ট। অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি, আর সুন্দর দেখো একটা। হ্যাঁ কেন হবে না, দোলনা যখন বসার তো যাবেই। আর এই হচ্ছে একটা দোলনা আছে। অনেকটা বড় জায়গা। 3:30 বাজে, এই জাস্ট খেয়ে উঠলাম আমরা। অনেকটা বড় জায়গা, কি ধোঁয়া দেখতে পাচ্ছ চারদিকে। তবে কালকের থেকে আজকে এখানে ঠান্ডা অনেক কম। কালকে অনেকটা উঁচুতে আরও ছিলাম, প্রায় 8000 ফিট ওপরে ছিলাম। তিনচুল্লিটা তো আর অত উঁচুতে নয়। এখানে দেখো দুটো আবার সিটিংও করা আছে, এরকম বসার জায়গা। এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এখন তো কিছুই দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর মেঘ চারিদিকে। খুব হাওয়া দিচ্ছে। এখানে বসারও জায়গা আছে। হ্যাঁ
এখানে সব জায়গাতেই দেখেছি খুব ফুল দিয়ে সাজানো থাকে, প্রত্যেকটা বাড়ি, শুধু মানে হোমস্টে বলে নয়, বাড়িতেও দেখেছি আমি সব ফুল দিয়ে সাজানো। আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন তিনিও বলছিলেন যে আমাদের এই হচ্ছে ফুল আর হচ্ছে পুকুর, বাড়িতে কুকুর থাকবে আর ফুল গাছ থাকবে। এই দেখো আমার মেয়ে দুলছে। তো আমরা এখন চলে এসেছি মেঘের রাজ্যে। বুঝতেই পারছো দেখে, চারপাশে শুধু দেখো ঘন মেঘ আর মেঘ, আর কিছু দেখা যাচ্ছে না। আমাদেরও হয়তো ঝাপসা ঝাপসা দেখতে লাগছে আমাকে, আমি যে কথা বলছি হয়তো একটু ঝাপসা লাগছে দেখতে তোমাদের। তো কালকে তো খুব ঠান্ডা ছিল, আজকে তুলনামূলক ঠান্ডা এখানে অনেকটাই কম, হাওয়ার যে ঠান্ডা ভাবটাই কম অনেকটা। কালকে এই সময় তো ওখানে ঝড়ের মতো হাওয়া হয়ে মানে বইছিল, আর তেমনি সঙ্গে ঠান্ডা ছিল, ঠান্ডা হাওয়া, অনেকটাই উঁচুতে ছিল চটকপুর, সেই কারণে তো এখানেও ভালো লাগছে এসে। আমার মনে হয় তোমাদের আমার এইসব ভিডিও খুব ভালো লাগছে, সবাই দেখো। সাবস্ক্রাইবার বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সব বন্ধুরা তোমরা দেখো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। একটু আগে দেখো চা দিয়ে গেল, সন্ধ্যেবেলার চা দিয়ে গেছে, চা খেয়ে নেবো। মেয়ে আর আমি দুধ চা খাবো, আর ওর বাবার হচ্ছে লিকার চা। তো সন্ধ্যেবেলার চাটা এখানে নিয়ে এলাম, আর দেখো রিসর্টটা এইভাবে সাজিয়েছে, চারিদিকে লাল জ্বলছে, লাইট জ্বলছে। অ্যাকচুয়ালি এটা রিসর্ট তো সেই জন্যই আচ্ছা এরকমভাবে ডেকোরেশন করা। রিসর্টে এরকমই হয় দেখবে। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তবে একদম ধোঁয়া হয়ে আছে। আর এই আমি চা খাওয়া হয়ে গেল, চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এখানে। তো এই বেশ ভালো লাগছে দেখতে, সুন্দরভাবে সাজানো। আর রিসর্ট তো একটু ভালোভাবে সাজানো থাকেই। রিসর্ট আর হোমস্টের মধ্যে ডিফারেন্স আছে, কালকে যেখানে ছিলাম সেটা হোমস্টে। চা খাওয়া শেষ হলো আর সঙ্গে সঙ্গে মোমো দিয়ে গেল। মোমোটা খেয়ে নাও, জানো ওই দেরি অপেক্ষা থেকো না, এবার মোমোটা খেয়ে নিই, কারণ রাত্রিরে আবার এখানে তো সব তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই যে ঘরে বসে খাটে বসে বসেই চা খেয়ে নিচ্ছে, আর আমার মেয়ে এই যে সোফায় বসে আছে। আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে একটু সব খেয়ে এলাম। ও গেছিল বাইরে খাবে বলে, কিন্তু বাইরে মেঘ তো, ওই যে টেবিলটা তোমাদের দেখালাম, ও ভেবেছিল বসে খাবে, কিন্তু ওখানে তো বসে খেতে পারবে না, কারণ পুরো ভেজা আছে, মানে বসার কোনো চান্স নেই। তো সে কারণে আর বসলো না, ও ঘরেই চলে এলো। তো এখন প্রায় 9:30 কাছাকাছি হলো। তো এবার আমরা এখন ডিনার করতে যাচ্ছি। তো চলো আজকে ডিনারে কি কি দিচ্ছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখন রাত্রিরে এরকম দেখতে লাগছে, একবার সন্ধ্যেবেলা মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম লাইট দিয়ে সাজিয়েছে, খেতে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। এখানে তো আর কিছু করার নেই, এখানে কিন্তু টিভি ফিভির কোনো ব্যবস্থা নেই, এখন কোনো জায়গা নেই। ফুল আছে, আর একটু পর হোক, খালি হোক, তারপর খেতে বসবো। ডিনার করতে চলে এসেছি, কী কী ডিনার দিয়েছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ক্যাসারোলে রুটি আছে, আমার হাজবেন্ড রুটি খাবে সেই জন্য ওর জন্য রুটি আছে। এই যে দেখো সুন্দর করে দিয়েছে একদম।
আমি আর আমার মেয়ে খাবো ফ্রাইড রাইস। এই যে আমাদের দুজনের রাইস আছে, আর এখানে আছে চিলি চিকেন। এই হচ্ছে আজকে আমাদের রাতে ডিনার। গুড মর্নিং ফ্রম তিনচুল্লে। এখন সকাল 6টা মতো বেজেছে। তো আজকে এখন থেকে দিনটা স্টার্ট করলাম। দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না এখন অবধি, তবে সূর্য দেখা যাচ্ছে। হ্যালো, গুড মর্নিং ফ্রম তিনচুল্লে। আজকে আমরা তিনচুল্লেতে আছি। এখন পর্যন্ত সকালে ওয়েদারটা একটু ভালো ছিল, এখন আবার আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। আজকে এখান থেকে বেরিয়ে যাব আমরা। আজকে সাইট সিন করে আমরা আজকে দার্জিলিংয়ে যাব। দার্জিলিংয়ে থাকবো 2 দিন, তারপর ব্যাক টু হোম। তো যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একবার চারিদিকটা দেখিয়ে দিই। এখানেও দেখো টার্কি আছে, এখানে 3টে টার্কি আছে। আর টার্কিগুলো কিন্তু হচ্ছে আবার এখানে সাদা। ওখানে যেমন কালার ছিল দেখেছিলে, এখানে সাদা রঙের দেখেছ। আর একটা অ্যালসিসিয়ান আছে বড়, এদেরই সব আছে আর কি। এই যে রিসর্ট এদেরই। এই পুরো রিসর্টটা কালকে তোমাদের দেখিয়েছি। ওই ওপরটাতে কালকে নিয়ে গেছিলাম তোমাদের, এই সিঁড়ি দিয়ে উঠে ভিউ পয়েন্ট যেটা। হ্যাঁ দেবে না কেন, ওই লোকটা যাচ্ছে সঙ্গে সঙ্গে। দেখো কেমন কুকুরটা এই লোকটার সঙ্গে সঙ্গে সব যাচ্ছে, দেখো যেখানে যেখানে যাচ্ছে। না ওইদিকে চলে গেল। এই পুরো হোমস্টেটা এই দিকটায় আমরা আছি। বাপরে, এই যে আমার মেয়ার সিটি, এইটা হচ্ছে সবচেয়ে ভালো। এখানে একটা বসার যে এরকম জায়গা, কাঞ্চনজঙ্ঘার দেখা নেই কিন্তু তবুও টাইম পাস হয়ে যায়। তো স্নান টান সারা হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজতে চললো। আজকে চুলে শ্যাম্পু করেছি 2 দিন, কালকে কোনো শ্যাম্পু ট্যাম্পু করতে পারিনি, আজকে শ্যাম্পু করেছি। এবার এখন ব্রেকফাস্ট করতে যাব। তো চলো আজকে কি ব্রেকফাস্টে দিচ্ছে তোমাদের সাথে শেয়ার করে। আজকে আলুর পরোটা দিয়েছে, সস বা আচার নিশ্চয়ই কিছু একটা আছে, সেটা এখনো দিয়ে যায়নি। এই দেখো দূরে কোনো গ্রাম দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত ওয়েদার কিন্তু বেশ ক্লিয়ার আছে। এই দিকেও দেখা যাচ্ছে। এটা হচ্ছে তিনচুলেরই ওপরের দিকটা। তো একদম রেডি হয়ে গেছি, আজকে এই ড্রেসটা পরেছি। তো বেরোবো, বেরিয়ে কিছু কিছু সাইট সিন করবো, করে তারপরে দার্জিলিং ঢুকবো। এখন 11টা বেজে গেছে, বললাম তোমাদের ব্রেকফাস্ট করা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এই ড্রেসটা জুডিও থেকে কিনেছিলাম, অনেকটাই বেলা হয়ে গেল। এই কানের দুলটাও কিনেছিলাম জুডিও থেকে। এইখানে এই বসার জায়গাটা কিন্তু খুব ভালো, এই যে সিটিং আছে, এখানে বসে চা কফি এইসব খাওয়া যাবে, গল্প করো বসে বসে, টাইম পাস হয়ে যাবে আর কি এখানে বসে। আজকে এই যে দেখো এই শার্টটা পরেছি, আর এই জিন্সটা কালকেও পরেছিলাম। আজকে এই শার্টটা নতুন শার্ট, এটা জুডিও থেকে কিনেছিলাম। এই কানের দুলটাও জুডিও থেকে কিনেছিলাম। এই শার্টটা কেমন দেখতে হয়েছে তোমরা বলো, আমার তো দারুণ লেগেছিল, তো সেই কারণেই কিনেছিলাম। জুডিও যখন গেছিলাম বেশ অনেকদিন আগে কিনেছিলাম, মানে এখানে আসবো বলে প্ল্যান ছিল, সেই কারণেই কিনেছিলাম আর কি, সব প্ল্যান করি। তো ঠিক আছে, আবার রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা বেরিয়ে যাব। দেখো এখানকার যে ওনার, উনি আমাদের উত্তরীয় পরিয়ে দিচ্ছেন এবং আমাদের আশীর্বাদ করছেন।
এক এক করে আগে আমার হাজব্যান্ডকে উনি ব্লেস করলেন, তারপর আমাকে আশীর্বাদ করছেন। এরপর আমার মেয়ে আসবে, এই যে মেয়ে যাচ্ছে, মেয়েকে এটা অনেক জায়গাতেই দেখেছি পাহাড়ে এইভাবে কিন্তু করা হয়। এর আগে আমরা যখন নামচি, তারপরে হচ্ছে রাবাংলা, এইসব জায়গাতে ছিলাম, সেখানেও কিন্তু এইভাবে করা হয়েছিল। তো আবারও সেই একই ফিল পেলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকে তোমাদের সামনে আমরা যে তিনচুল্লিতে রাই রিসর্টে ছিলাম সেইখানকার ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় আমার এই বেড়াতে যাওয়ার সিরিজ যে আমি তোমাদের সামনে আনছি সেটা তোমাদের সকলেরই খুব ভালো লাগছে। তো যাই হোক, তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।